জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর রোহিঙ্গা ইস্যুতে বিশেষ ভূমিকা রাখবে। বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ ধরে রাখতে ও তহবিল আদায়ে কার্যকরী হবে। কূটনীতিকদের আশা, মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশগুলোকে একযোগে কাজ করার পরামর্শ দিতে পারেন অ্যান্তোনিও গুতেরেস। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল, ফিলিস্তিন, রাশিয়া ও ইউক্রেন। এর রেশ ছড়িয়েছে ইউরোপ, আমেরিকাতেও। আর বাংলাদেশের জন্য বড় সংকট মিয়ানমারের জাতিগত সংঘাত। আশ্রয় নেওয়া 12 লাখ রোহিঙ্গা এখন বোঝায় পরিণত হয়েছে, কারণ দিন দিন কমছে আন্তর্জাতিক সহায়তা তহবিল। রোহিঙ্গা গণহত্যার বিচারের প্রক্রিয়াও এগোয়নি। এমন পরিস্থিতিতে 13 মার্চ 4 দিনের সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কক্সবাজার আশ্রয় শিবির পরিদর্শন করবেন তিনি। বিশ্লেষকেরা বলছেন, মিয়ানমারের স্থিতিশীলতার জন্য দিক নির্দেশনা দিতে পারেন গুতেরেস। ওয়ার্ল্ড কমিউনিটি যেটা আমরা বলি, তাদের প্রতি তার একটা আহ্বান থাকা দরকার, কারণ রোহিঙ্গাদের সমস্যাটা আমরা বলে রোহিঙ্গারা দে আর দ্য মোস্ট পারসিকিউটেড পিপল ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু এর মধ্যে দিয়ে যে কোনো সমাধান আসবে সেটা আমি আশা করছি না। একটা বড় ধরনের অর্থনৈতিক চাপ না আসলে কিন্তু মিয়ানমার থেকে আমরা কোনো সমাধান আশা করছি না আর কি চট করে, বাট চাপটা তো আমাদেরকে রাখতে হবে। জাতিসংঘকে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এবছর কাতারের দোহায় হতে পারে আয়োজন। বিশ্লেষকরা বলছেন, গুতেরেসের বাংলাদেশ সফর সম্মেলন আয়োজন ও তহবিল সংগঠনে ভূমিকা রাখবে। একেবারে যেহেতু সর্বোচ্চ পর্যায় থেকে ভিজিটটি হচ্ছে, সেই ক্ষেত্রে অন্যান্য যারা রয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র বা অন্যান্য যে দেশগুলো রয়েছে জাতিসংঘের সদস্য রাষ্ট্র, যারা শরণার্থীদের ব্যাপারে এক ধরনের তাদের একটা সহানুভূতি থাকে বা সাপোর্টগুলো থাকে, অর্থনৈতিক সাপোর্টগুলো থাকে, সেখানে হয়তো কিছুটা ভূমিকা রাখতে পারে। এর আগে 2018 সালে বাংলাদেশ সফরে আসেন অ্যান্তোনিও গুতেরেস। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।